ভাবছি কালকে একটা বিড়াল কিনবো আর তার নাম তেইহাং রাখবো, অনুমতি দেবে কি? চটে গেল তে। এই রাত দুপুরে এই বাজে লোকটা তাকে আবারও ফোন দিয়েছে অপমান করার জন্য। মুখ দিয়ে কিছু বলার জন্য উদ্যত হলেই চট করে ফোন কেটে দিল জাংকুক। তে নিজের থেকে ফোন দিতে গিয়ে শুনলো ওপাশ থেকে কোনো ভদ্র মহিলার কণ্ঠ। The person you are trying to call is currently busy. ফোনটা অফ করে মিষ্টি হাসলো জাংকুক। এখনই যে তের কিছু বিখ্যাত গালির সম্মুখীন হতে হতো তার, সেটা বুঝেই তো ফোনটা অফ করে দিয়েছে। নীরব হাসিতে বার কয়েক গড়াগড়ি খেলো বিছানায়। ইউনু থাকলে হয়তো এতক্ষণে রুম কাঁপিয়েই হেসে উঠত। এই যে মশাই শুনুন, আপনাকে ভীষণ ভালো লেগেছে আমার। কেন লেগেছে জানি না, তবে এখন আমি চাই সারা রাত ধরে কথা বলতে। উঠুন ঘুম থেকে, এটাই আপনার শাস্তি। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কণ্ঠে বাজতে থাকা ফোনটা কানে দিতে ওপাশ থেকে মেলি কণ্ঠের এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো জাংকুক। চোখ স্থির করে নাম্বারটা দেখে আটকে উঠল। এটা তো তেইহাং। আবার কি চট পাকিয়েছে মনে মনে যে এত মধুর কথা বলছে, নাকি এই রাত দুটোর সময় কারোর সাথে বাজি ধরেছে? হতেও পারে, এই মেজা ডেঞ্জারাস। বার কয়েক ঘুমন্ত চোখের পাপড়িগুলো বন্ধ করে জাংকুক বলল, তে আজ নয়, ঘুমানোর সময়, এখন রাখছি। একদম না, ফোন কাটবেন না কিন্তু। কথা আছে আমার আপনার সাথে। আর তাছাড়া আপনি ফোন দিলে আমি কি কেটেছিলাম নাকি? দমে গেল জাংকুক। ঘুমন্ত গরম নিঃশ্বাসটুকু ঠোঁট গোল করে ছেড়ে দিল। বার কয়েক নড়ে মাথার বালিশটা উঁচু করে দিয়ে শুলো, তারপর বলল, কি বলবে এত রাতে? বলো, আপনি কি বিয়ে করেছেন? সত্যি কথা বলবেন কিন্তু। চোখ বন্ধ রেখে জাংকুক দুষ্টুমির স্বরে বলল, কেন, আমাকে বিয়ে করবে নাকি? ওপাশ থেকে দ্রুত জবাব এলো, হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবো বলেই তো ফোন দিলাম। তা কবে করছেন আমায় বিয়ে? আমি কিন্তু এক পায়ে রাজি আছি, চলে আসুন তাড়াতাড়ি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জাংকুক শান্তভাবে বলল, আবার কার সাথে বাজি ধরেছ? তা বাজিতে জিতলে কি পাবে? আমাকেও তো অর্ধেক দিতে হবে, নইলে কিন্তু আমি বিয়েতে রাজি হব না। মেজাজ বিগড়ে গেল তের। ওপাশ থেকে বিকট শব্দে চেঁচিয়ে উঠে বলল, ওই বেটা, ভাব পেয়ে গেছে তাই না? তুই নিজে থেকে তোকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে আর তুই এখনো ঢং নিয়ে পড়ে আছিস। করবো না তোকে বিয়ে, ক্যান্সেল। তুই বুঝলি, বিয়ে করবো না তোকে। না, করবো না। থর পড়িয়ে বিছানা থেকে উঠে বসলো জাংকুক। চারিদিকে রাতের অন্ধকার বিরাজমান, ঘরে সামান্য আলোর ফোঁটাও নেই। চোখের সামনে কোনো আলো থাকলে জাংকুক ঘুমাতে পারে না বলে সব অন্ধকার করে দিয়েই শোয়। কানটা ঝিমঝিম করছে বলে মনে হচ্ছে। বিছানা হাতড়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখলো ফোনটা বন্ধ। তৎক্ষণাৎ মনে পড়লো রাতে তের সাথে কথা বলার পর ফোন বন্ধ রেখেছিল ও। ফোনের পাওয়ার অন করে রুমের আলো জ্বালালো জাংকুক। তারপর বিছানায় বসে তের নাম্বারটা দেখতে লাগলো। রাত 3টে। সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল তা এই মুহূর্তে ক্লিয়ার। কিন্তু স্বপ্ন হোক আর যাই হোক বা, কানটা তো ঝিমঝিম ধরে আছে। জাংকুক চিন্তায় পড়ল, এত এত মানুষ থাকতে এই ভয়ঙ্কর মেরি ওর স্বপ্ন আসলো কেন? তাও আবার সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে। মাই গড, এই মেয়ের সাথে বিয়ে ভাবতেই জাংকুকের শীতটারা ঠান্ডা হয়ে যায়। পরক্ষণে মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়। লেখাপড়া শেষ, ক্যারিয়ারও শুরু করে দিয়েছে, এখন ব্যাস বিয়েটাই বাকি। বিয়ে যদি করতেই হয় তাহলে তে খারাপ কোথায়? স্পষ্টবাদী, একটু স্বাধীনতা চেতা, সেটা মানিয়ে নেবে জাংকুক। মা পরিবার ছাড়া বড় হওয়া মেয়েটা নিশ্চয়ই তার মাকে শাশুড়ি রূপে পেয়ে অবজ্ঞা করবে না। জাংকুক হেঁটে রুমের বাইরের ব্যালকনিতে গেল। একজন বউ হিসেবে তে বেশ পারফেক্ট। চোখ বন্ধ করে বার কয়েক তের সাথে দেখা হওয়া ঘটনাগুলো ভাবলো। প্রথম দিন ভালো করে না দেখলো, দ্বিতীয় দিন বেশ খুঁটিয়েই দেখেছে তেইহাংকে। সাদা সালোয়ার কামিজ ওড়না একদম নিষ্পাপ লাগছিল। সারা মুখ জুড়ে ছিল শুভ্রতা, হলুদ ফর্সা মুখখানি, তার উপর এমন প্রতিবাদী কথাগুলো যেন বারবার টানছিল জাংকুককে। বাস্তবিক ভাবে আমরা কেউ কারোর কষ্ট ব্যথা সম্পর্কে অবগত হলে আরো ভীষণ ভাবে তার উপর দুর্বল হয়ে পড়ি। জাংকুকে যে তার ব্যতিক্রম নয়। চমকে উঠল জাংকুক, এই কি হচ্ছে তার সাথে?
এখন দিনরাত না ঘুমিয়ে সে কিনা তেইহাংয়ের ভাবনাতে মুশকুল থাকবে? সামান্য একটা মেয়ে তাকে 2 দিনে ছন্নছাড়া করে দিয়েছে। না না, এটা তো চলবে না। মাথা থেকে কথাগুলো ছেড়ে রুমে চলে এলো। লাইট নিভিয়ে চোখ বন্ধ করে পুনরায় ঘুমানোর চেষ্টা করলো জাঙ্কুক। সকালে ঘুম থেকে উঠেই তে কাউকে কিছু না বলে স্কুটি নিয়ে দেগুর গিল রোডের দিকে চলে এলো। আজ তার ভালো লাগছে না, ইউনিভার্সিটি মিস দেবে সে। আজকে সারাদিন খালামণির কাছে থাকবে। গেটের সামনে এসে স্কুটি রেখে ভেতরে প্রবেশ করতেই চমকে উঠল। 3 কোয়ার্টারের প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় গেটের সামনের সাদা গোলাপ গাছটায় গায়ে জল দিচ্ছে। জল দেওয়া শেষ হতে পুনরায় মুখের মধ্যে ব্রাশ দিয়ে দাঁত মাজতে শুরু করলো কাই। ঘুরে তাকাতেই দেখলো তে ঢুকছে বাড়ির মধ্যে। দ্রুত পায়ে ছুটে গিয়ে তের সামনে দাঁড়ালো। ব্রাশ হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, তোর দিন দিন দাম বেড়ে যাচ্ছে তাই না? আমি এখানে ছিলাম, তাও কথা বলি না কেন? অস্বস্তিতে হাসপাস করতে লাগলো তে। অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কোনো সেন্স না থাকলেও আমার আছে। ভাইয়া, এই ড্রেসে কেউ বাইরে বের হয় মার্জিত ভাবে থাকলে ঠিকই কথা বলতাম। চমকে গেল কাই। তারপর থেকে বলল, খুব তো বললি, মনে হচ্ছে এইভাবে এই প্রথমবার দেখছিস আমাকে। না, এই প্রথমবার দেখিনি। সেই এতটুকু বয়স থেকে তোমাকে শুধু এই ড্রেসে কেন? বলতে গেলে হাফ প্যান্ট পরা অবস্থাতেই দেখছি। তখন অস্বস্তি হতো না, এখন হচ্ছে। কেন না? সেই রাস্তাটা তুমি তৈরি করে দিয়েছো। আচ্ছা ভাইয়া, তোমার কি বিবেক নেই? সেই ছোট্টবেলা থেকে এখানে বড় হয়েছি। খালামণিকে মা না ডাকলেও সে তো আমার মাই। তোমাকে আমার নিজের ভাইয়ার মতো আপন ভেবেছি। একসাথে থেকেছি, তোমার কাঁধে চড়ে বেরিয়েছি, খেলেছি কত কি। আর সেই তুমি কি করলে? এই যে পাস দেওয়ার আগে নিজের পরিচয়টা দেখিয়ে দিলে। খালাতো ভাই যে কখনো আপন হয় না সেটা বুঝিয়ে দিলে। তোমার জন্য আমি বাড়িতেও কোনো ফোন দিতে পারি না। বাবা ফোন দিলে খালি বিয়ে বিয়ে করে। শান্তি পাচ্ছি না আমি। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? আমার পেছনেই কেন পড়ে আছো? তুমি জানো হোস্টেলে থাকাটা কতটা কষ্টের? শুধু তোমার জন্য, তোমার বেহায়াপনার জন্য আমার এই বাড়িতে, যেখানে এতটুকু বয়স থেকে মানুষ হয়েছে, সেখানে আসতে লজ্জা করে। আর তোমার সামনে দাঁড়াতে তো আমার গা গিন গিন করে। দাঁতে দাঁত চেপে তে পুনরায় বলল, দেখো মুড ভালো নেই, মনের কাছে এসেছি। দয়া করে এই কয়েক ঘন্টা আমার থেকে নিজেকে দূরে রাখবে। কথাটা বলে হনহন করে বাড়ির ভেতরে ঢুকে গেল তে। তাই অবাক চোখে তাকিয়ে রইল তের পানে। সে তো কখনো বোনের চোখে দেখেনি। সে এইটুকু থেকে নিজের হাতে করে ওর পুতুলটাকে গড়েছে। এই 32 বছর বয়স পর্যন্ত একটাও প্রেম করেনি। যখনই কেউ এমন কিছু বলেছে তখনই সবাইকে বলেছে পরিবার থেকে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে। এমন গীতের অপছন্দের জন্য নিজের শখের শিক্ষকতাও ছেড়েছে। নিজের পরিবার থেকে শুরু করে তার পরিবারকে পর্যন্ত রাজি করিয়েছে। কিন্তু সেই তে তো আর তারই নেই। আচ্ছা, তে কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে ভাবতেই শ্বাসরুদ্ধ হয়ে গেল কাইয়ের। এমনটা কখনোই হবে না, সে হতেই দেবে না। এর আগে প্রয়োজনে জোর করবে তেকে, বাধ্য করবে বিয়ের জন্য। একবার বিয়েটা হয়ে গেলে বাচ্চা নিয়ে নেবে। পরে বাচ্চার জন্য হলেও তে বাধা পড়ে যাবে তার সাথে। এতদিন ভদ্রভাবে রাজি করিয়েছে, রাজি হয়নি। এবার অভদ্র হবে সে। খুব শীঘ্রই তেকে বাঁধতে হবে, না হলে। দুপুর 12টা। পার্টির অফিসে নিজের বরাকৃত চেয়ারে বসে আছে জাঙ্কুক। আজকে তেমন ব্যস্ততা নেই, ইউনো এর পাশে নেই। ইউনিভার্সিটির কিছু কাজের জন্য বেরিয়েছে। জাঙ্কুক চেয়ারে গা এলিয়ে দিল। হাতের ফোনটা নিয়ে বার কয়েক স্ক্রল করলো ফেসবুক। ভালো লাগছে না সত্যি। মানুষ যতই নিজের ক্যারিয়ারের দিকে ছুটুক, দিন শেষে একজন স্বস্তির মানুষের খুব প্রয়োজন, যার সাথে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য অবসর খুঁজতে মরিয়া হবে সে।
এবার বিয়েটা করে নেওয়াই উচিত তার। বিয়ের কথা ভাবনায় আসতে তের কথা মনে পড়লো। সে যে তাকে রাতে স্বপ্নের মধ্যে বিয়ের প্রপোজাল দিয়েছে, এতটুকু তো বলাই যায়। সাথে রাতের মতো না হয় আরেকটু রাগিয়ে দেবে তার রাগিনীকে। প্রথমবার কল দিলেও কেউ রিসিভ করলো না, অস্বস্তিতে পড়লো জাংকুক। আবার ফোন দেওয়া উচিত হবে কিনা, একজন এমপি হয়ে একটা অপরিচিত মেয়ের নাম্বারে এভাবে অন কল দেওয়াটা দৃষ্টিকটু ঠেকছে তার কাছে। তাও মন মানলো না। পুনরায় ফোন দিতে ওপাশ থেকে রিসিভ হলো। সাথে সাথে ভেসে এলো অভিমানী তেজি সুরের আওয়াজ। কি বিড়াল টিড়াল কিনে তারপর ফোন দিয়েছেন? এবারে কি আকিকা করবেন কিনা সেই অনুমতি চাচ্ছেন? ঠোঁট কামড়ে হেসে দিল জাংকুক। অদ্ভুত লাগলো তার কাছে। সারাক্ষণ রোবটের ন্যায় চলতে থাকা এই গম্ভীর মুখশ্রীতে তীর সাথে কথা বলে এক অদ্ভুত হাসি ফোটে, এক অচেনা প্রশান্তি পাইও। না, এখনো কেনা হয়নি, একটু বিজি ছিলাম তাই। ভালো করেছো মনে করিয়ে দিয়ে, এখন কিনতে যাব। জাংকুকের কথার মাঝখানে এক ক্লান্তির ছাপ পেল। মনকে শান্ত করে বলল, এই আপনি কি কোনো নেতা টেটা নাকি? এরকমটা মনে হওয়ার কারণ? না তেমন কিছু না, সেদিন দেখলাম আপনার আশেপাশে অনেকগুলো বডিগার্ড আর গাড়ির ভেতরে পুলিশও ছিল, তাই আর কি। জাংকুক ভুরু কুঁচকালো, ভাবলো একবার বলে দেবে, কিন্তু সে যে এমপি, এটা শোনার পরে যদি তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে, ওই ছিলাম একটু আর কি। দুই ঠোঁট এক করে ভেবে বলল, পাতি নেতা? এই শুনুন, এইসব নেতাগিরি বন্ধ করুন। বড় বড় নেতার পেছনে সারাদিন ঘুরবেন, দিন শেষে আপনারই শত্রু বাড়বে। বিপদ হলে তখন আর তাদের পাশে পাবেন না। ঠোঁট টিপে হাসলো জাংকুক, তারপর বলল, আমি কিন্তু এইসব এখন ছাড়তে পারবো না, তাহলে ক্ষতি হবে জনগণের। নাক চিটকালোতে ব্যঙ্গ করে বলল, কোন রাজ্যের প্রধানমন্ত্রী আপনি যে রাজনীতি ছাড়লে দেশ ডুবে যাবে? আপাতত এক রাজ্যের ছোট্টখাটো একটা এমপি আছে, ভবিষ্যতে তুমি ভোট দিলে প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারি। কি বলো, দেবে তো ভোট? চমকে নাম্বারের দিকে তাকালোতে এই লোক একজন সাংসদ, তার সাথে দিনের পর দিন এইভাবে কথা বলেছে, ভাবতেই শিউরে উঠলোতে। বেশ কিছুক্ষণ নীরব থাকলো। এইদিকে জাংকুক ভীষণ ভাবনায় পড়ল। হুট করে পরিচয় বলেও মোটে ঠিক করেনি ও। এখন যদি তার সাথে কথাই না বলে। উত্তপ্ত দুপুর, এসি ঠান্ডা পরিবেশের মধ্যে থাকার পরেও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের ডোকায়। হাতের আঙ্গুল দিয়ে মুছে নিল ঘামটুকু। এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে ভাবনায় মুশকুল হলো পুনরায়। সামান্য পরিচয় দেওয়াতে যে এমন করবে সেটা আগে জানলে খোনাক্ষরেও টের পেতে দিত না জাংকুক। ফোন আরো 5 মিনিট আগে কেটে দিয়েছে ওপাশ থেকে। ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে জাংকুক। এই যেন কিছু একটা হারিয়ে ফেললো সে। সবকিছুই তো সুন্দরভাবে হচ্ছিল। ধুর, আজকে ফোন দেওয়াটাই উচিত হয়নি তার। পুনরায় মনে মনে তের প্রতি রাগ হলো। এমনিতেই তো সারাক্ষণ মুখ চলে, অথচ পরিচয় পেয়ে চুপসে গেছে। সময় যত কাটছে ততটাই উদ্ভ্রান্তের মতো হয়ে যাচ্ছে জাংকুক। উফ, এ কেমন জ্বালা! নিজেকে কন্ট্রোল করাই দায় হয়ে যাচ্ছে। এমন তো হলে কোনোদিনও এই মেয়ের সাথে কথা বলা উচিতই হয়নি তার। মন চাচ্ছে কি তুলে আনতে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুনরায় ফোন দিল জাংকুক। 10 পর রিসিভ হলো। সারা শরীর কেমন শীতল হয়ে এলো। বুকের ওপর দিয়ে কি যেন একটা পাথর সরে গেল। ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর তেয়াংকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলল, কি ভয় পেয়ে গেলে নাকি আমাকে? নাকি ঘাবড়ে গেছো? ফোন কাটলে কেন? এটা সত্যি যে এমপি শোনার পরে তে কিছুটা অস্বস্তিতে পড়েছে নিজের পূর্বের কথাগুলোর জন্য, কিন্তু তাই বলে ভয় পাবে? ভীষণ আত্মসম্মানে লাগলো তার। নাকের পাতা টন ফুলিয়ে তেজি কণ্ঠে বলল, কেন কেন? আপনাকে ভয় পেতে যাব কেন? আপনি কোন চোখের আলেকজান্ডার যে আপনাকে শুনে ঘাবড়ে যাব? তের খাড়তাড়া কথা শুনে পুনরায় ক্ষান্ত হলো জাংকুক। চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, তাহলে ফোন কাটলে কেন?
আগে তো ঠিকই কথা বলছিলে। ভাবনায় পড়ে গেল তে। যাই হয়ে যাক না কেন, এই লোকের কাছে হার মানা যাবে না, মানে যাবেই না। কিন্তু কি বলবে সে এখন? অনেক ভেবে টান নিয়ে বলল, ও আমি একটা কথা ভাবছিলাম। ভুরু কুঁচকে নিল জাঙ্কুক। বলল, তা কেমন ভাবছিলে যার জন্য ফোন কাটতে হলো? মেজাজ বিগড়ে গেল তের। এই লোকটাকে সামান্য ফোন কাটার জন্য জেরা করছে, নিজের এমপি গিরি তের উপর ফলাচ্ছে। একে তো সেকেন্ডের মধ্যে সাবান দিয়ে ধুয়ে রশিতে টাঙিয়ে দেবে তে। আমি ভাবছিলাম আপনি আদেও কোনো এমপি কেনা, আর হলেও কতটা লুচ্ছু এমপি যে অচেনা মেয়েকে ফোন দিয়ে বিরক্ত করে। এই কোরিয়ায় কি আর কোনো মেয়েরই নাকি আপনি বেছে বেছে আমাকেই ফোন দিচ্ছেন? বাকরুদ্ধ হয়ে গেল জাঙ্কুক। এই মেয়ে তার এত ভালো চরিত্রে সেকেন্ডের মধ্যেই দাগ লাগিয়ে দিল। মাত্র 2 বার ফোন করাতে লুচ্ছা বানিয়ে দিল। কি এমন লুচ্ছামি করেছে সে? আর বিরক্ত। ওফ, ভাবতে পারছে না জাঙ্কুক। কিন্তু জাঙ্কুকের তো রাগ লাগছে না। আশ্চর্য ব্যাপার স্যাপার। দিন দিন সে কেমন কন্ট্রোল হারিয়ে ফেলছে নিজের উপর। নিজেকে সামলে ধীর কণ্ঠে তেকে বলল, অচেনা কাউকে মেসেজ দিয়ে নিজের বাচ্চার বাপ বানিয়ে দিতে পারো, তাতে কিছু হয় না। অথচ সামান্য দুটো কথা বলাতেই আমি লুচু হয়ে গেলাম। কি বিচার বলো তো এটা? রাগ লাগলো তের। সেদিন কোন কুক্ষণে যে এই এমপির নাম্বারে মেসেজ দিতে গেছিল কে জানে। একটা কথা বলুন তো, আপনি একজন এমপি মানুষ, বিশাল বড় সড়ো আপনার ব্যাপার স্যাপার, অথচ আপনি আমাকে নিয়ম করে ফোন দিচ্ছেন, দেখা করছেন, শাসনও করছেন। কেন বলুন তো? সামথিং সামথিং নাকি? হ্যাঁ? খুব করে কাশি উঠে গেল জাঙ্কুকের। টেবিলের ওপর থেকে জলের বোতল খুলে ঠকঠক করে খেলো। এই মেয়ে এত নির্লজ্জ কেন? সব কথা গড়গড় করে মুখের উপর বলতে হবে এমন কোথায় লেখা আছে নাকি? কিছু তো বুঝেও বসে থাকা যায়, তেমন কোনো ব্যাপার না। তা বললে তো চলবে না নেতামশাই। আমি একজন মেয়ে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আপনি আমার প্রেমে হাবুডুবু। ডুবেননি এখনো? তবে সাঁতার কাটার জন্য পুরো জ্যাকেট ট্যাকেট পরে রেডি আছেন কি, তাই তো? ঠোঁট কামড়ে হেসে দিল জাঙ্কুক। কি সাংঘাতিক মেয়ে! এর সাথে কিছু লুকানোই যাবে না। এই তেরামের সাথে তেরামি করতে হবে। চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, হাত তো, তাতে কেমন হয়েছে? এমপিদের কি কাউকে পছন্দ হতে পারে না? তারা কি প্রেম করতে পারে না? বিয়ে করে বাচ্চা কাচ্চাও আনতে পারে না? নাকি শুধুই তুমি বিয়ে ছাড়া মেসেজে বাচ্চা আনার থেকে শুরু করে ঘন্টার মধ্যে ডেলিভারি পর্যন্ত করাতে পারো? না, আমি কি সেটা বলেছি নাকি? অবশ্যই পারেন। দেশের এমপি মন্ত্রীরা যদি বউ বাচ্চা ছাড়া সিঙ্গেল লাইফে পার করে দেয়, তাহলে তো ভবিষ্যতে তাদের বংশধরগুলো আসবে কোত্থেকে? কিন্তু আমি বলছিলাম কি নেতা মশাই, এত এত মেয়ে থাকতে আমি কেন? হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি। তুমি কেন? পুরোটা আবেগের বয়স কাটিয়ে এলাম, অথচ কেউ একটু টলাতেও পারেনি। সেখানে তোমার মতো একটা ভয়ঙ্কর মেয়ে বা কেন? শোনো মেয়ে, তোমাকে আমার একটু পছন্দ হয়েছে, তাই বলে আবার উঠতে শুরু করো না। খুব রাগ লাগলো তে। নাকের পাতাটন ফুলিয়ে বেশ ঘন করে শ্বাস নিল। উড়োনা মানে কি? সে কি ভাবছে? সে তাকে পছন্দ করেছে বলে কি তে ধন্য হয়ে গেছে নাকি? একটুকো না। তে তো এখন ওকে বাজিয়েই দেখবে। একদম প্রেমে নাকানি চুবানি খাইয়ে দিশেহারা করে দেবে। প্রথম প্রথম এত ভালো কথা বলবে যে এই নেতাকে একদম তার নেওয়াটা বানিয়ে দেবে। আর তার উদ্দেশ্য সফল হওয়ার পরে একদম সিম অফ করে দেবে। এমনিতেও এই সিমটা কাই ভাইয়া জানার কারণে চেঞ্জ করতে হবে তাকে। নেতা মশাই শুনুন। সব সময় উৎফুল্ল থাকা ভাইটাকে চিন্তিত দেখে ভুরু কুঁচকালো জাঙ্কুক। ইউনুর সামনে গিয়ে জিজ্ঞাসা করতে ইউনু বলল, ভাই আমার খুব টেনশন হচ্ছে। কোন ব্যাপারে? ইউনু কিছুক্ষণ নীরব রইল, তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, গাঙ্গিওর বিষয়টা নিয়ে। আরে ওরা তো এমন চুপ থাকার লোক না, কিন্তু দেখ
এখনো বেশ আনন্দে আছে, যেন কিচ্ছু হয়নি। আজকে ইউনিভার্সিটি থেকে আসার পথে দেখা হলো। ওরা লোকজন নিয়ে ওই দিকটাই যাচ্ছিল, কি কাছে আমাকে দেখে বেশ ক্যারামি করে হাসছিল। মানে আমি বুঝলাম না হাসির কি আছে। ইয়নো দাঁতে দাঁত চেপে পড়ল। ওর ওই বিকটে হাসি দেখে তো আমার গা জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল এক পাঁচ মেরে দাঁতগুলো ফেলে দিই। শালা, ওই জানোয়ারটাকে দেখলেই আমার গায়ের রক্ত টকবক টকবক করে ফুটতে থাকে। তুই ভাবতো আমি নিজেকে ঠিক কিভাবে কন্ট্রোল করেছি। ওই শালা আমাকে দেখে দাঁত কেলাচ্ছিল। জাঙ্কুক চেয়ারে গা এলিয়ে দিল, তারপর ইউনোর দিকে তাকিয়ে বলল, ওরা চাই তো এটাই, যাতে আমরা নিজে থেকে কোনোভাবে আক্রমণ করি আর সেই ইস্যুটাকে একদম ভালোভাবে ঝামেলা বাঁধাতে পারে। আমি তাদের বলেছি না, এই কয়েকটা মাস একটু ধৈর্য ধর, দলের ছেলেদেরও একদম গা কামড়ে থাকতে বলবি। ওরা প্রথমে অনুষ্ঠানে বোম রেখেছে। ওরা কোনো প্রমাণ না রাখলেও নিশ্চিত জানতো আমরা ওদেরই দায়ী করব। এক্স্যাক্টলি এই বিষয়টার জন্য ওরা বোম রেখেছে, যাতে তোরা রেগে গিয়ে ওদের সাথে ঝামেলায় জড়াস। যখন দেখলো তোরা নিজেদেরকে সামলে আছিস, তখন বিভিন্ন ভাবে তোদের উস্কে দিচ্ছে। কিন্তু সাবধান, আমি যেন শুনি না আমার দলের কেউ মারামারি বা এই ধরনের ঝামেলায় জড়িয়েছে। নির্বাচন শেষ হলেও এখনো তার রেশ কাটেনি। কয়েকটা মাস যাক, সব কিছু ঠান্ডা হোক, তারপর ওর ব্যবস্থা আমি করব।